আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলাভিউ রাইতকুর খবর অকলরে স্বাগত জানাইয়ার লগে আছি আমি আন্নামা চৌধুরী। ফয়ল হুনিলকা খবর শিরোনাম। মহাসড়ক পরিবহন আইন ওয়াই মোটরসাইকেল চালাওরা অকলর মাঝে হেলমেট ফিন্দা বাড়ছে, তবে বাড়তি কোনো তৎপরতা নাই পুলিশের। সারা দেশের লগে সিলেট ও জিএসসি পরীক্ষা শুরু হয়েছে, কোনো ঝামেলা ছাড়াও শেষ হয়েছে পয়লা দিনের বাংলা পরীক্ষা। জুরিতিবার খুব বালা কমলা হয়েছে, টিলার ফেটে ফেটে গাছও খালি কমলা আর কমলা, খুশি বাগানোর মালিক অকল। সাকিব আল হাসানোর শাস্তি কমানির দাবি লইয়া মোমবাতি জ্বালাইয়া রেলি আর মানববন্ধন করছেন বক্ত অকলে। সিলেট বিভাগের সেরা সমবায় পদক পাইছেন গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমবায়ের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমানে। জাতীয় যুব দিবস উপলক্ষে সিলেট শহর রেলি আর আলোচনা সভা করছে সিলেট বিভাগ যুব ফোরামে। অন্যান্য উপজেলা অকলর লাখান কুলাউড়াত পালন হয়েছে জাতীয় সমবায় দিবস। জুরিত শেষ হয়েছে ফ্রিজ টিভি ফুটবল টুর্নামেন্ট। বনশ্রী ক্রীড়া চক্র সোনার উপারে আড়াইয়া চ্যাম্পিয়ন হয়েছে নয়াবাজার স্পোর্টিং ক্লাব। অত সময় শুনছিলে শিরোনাম, অহন হুনুকা বিস্তারিত। নয়া সড়ক পরিবহন আইন হইলেও সিলেটে এখনো এর কোনো ব্যবহার দেখা গেছে না। মোটরসাইকেল চালাওরা অকলর মাঝে হেলমেট ফিন্দা বাড়লেও আইন প্রয়োগ লাগি পুলিশের কোনো তৎপরতা নাই। শনিবার শহরের চৌয়াট্টা জিন্দাবাজার জেল রোড সহ কয়েক জায়গাত খেয়াল করে দেখা গেছে আগে থাকি মোটরসাইকেল চালাওরা অকলর মাঝে হেলমেট ফিন্দিবার সংখ্যা বাড়ছে। তবে জেল জরিমানা ইটা তোয়াক্কা না করিও বহুতরে দেখা গেছে হেলমেট ছাড়াও মোটরসাইকেল চালাইতে। পুলিশও আসিল আগর লাখান, কোনো জায়গায় তো মোটরসাইকেল লাইসেন্স চেক করতে দেখা গেছে না। হেলমেট ছাড়াও বহুতরে দেখা গেছে পুলিশের সামনে দিয়া মোটরসাইকেল চালাইয়া যাইতে। সারা দেশের লগে সিলেটও জিএসসি পরীক্ষা শুরু হয়েছে। পয়লা দিন বাংলা পরীক্ষা আসিল, কোনো জাতর সমস্যা ছাড়াও শেষ হয়েছে পরীক্ষা। এবার সিলেট শিক্ষা বোর্ড জিএসসি পরীক্ষার্থী আসলা 1,56,453 জন। এর মাঝে ছাত্র আসলা 67,102 জন আর ছাত্রী আসলা 89,351 জন। শনিবার বিয়ান 10টা থেকে 139টা কেন্দ্রত এক লগে পরীক্ষা শুরু হয়। পরীক্ষার হলর ভিতরে বা বাইরে যাতে কেউ কোনো ঝামেলা করতে না পারেন ও তার লাগে খুব টাইট সিকিউরিটিও আসিল। মৌলভীবাজার জুরিত এবার খুব বালা কমলা হয়েছে। টিলার ফেটে ফেটে গাছও খালি কমলা আর কমলা। এবার জুরি উপজেলার 92 হেক্টর জায়গাত কমলা চাষ হয়েছে। গাছও আইছে জুমিয়া কমলা। ফলন বালা হইলে খুব খুশি বাগান মালিক অকল। জুরি উপজেলার রূপসরা, লালসরা, হায়াসরা, শুকনাসরা, কচুরগুল সহ টিলা এলাকাত প্রতি বছর কমলা চাষ হয়। এই এলাকার কমলা খাইতে খুবও মজা। আস্তে আস্তে কমলা ফাঁকিয়া হওয়া শুরু হয়েছে। ও কারণে বাগান মালিক অকল খুব ব্যস্ত, সারাদিন বাগানও কাম কাজ করা। বাগান মালিক অকলে জানাইছেন যদি দুই জাতর কমলা হয়, নাগপুরি আর খাসি। এর মাঝে খাসি কমলার চাষ হয় বেশি, নাগপুরিও বড় আর খাসিও একটু ছোট। কয়টা বাগান ঘুরিয়া দেখা গেছে বেচার লাগে কেউ কেউ কমলা ফারিতরা বা দেশ সাইজ অনুযায়ী আলাদা করা। দেশের বহু জায়গা জুরির কমলা যায়, জানাইছেন মালিক অকলে। দুনিয়ার সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানোর শাস্তি কমানির দাবি লইয়া সিলেটও মানববন্ধন হয়েছে। শুক্রবার হাইনজাবাদে সিলেট ক্রিকেটার সাপোর্টার্স অ্যাসোসিয়েশনে শহীদ মিনারও ই মানববন্ধন করেন। এর আগে একই দাবি লইয়া শহর নাম্বরখানা থেকে মোমবাতি জ্বালিয়ে সিলেট শহীদ মিনার আইন সাকিবর বক্ত অকল বাদে শহীদ মিনারও তারা মানববন্ধন করেন। মানববন্ধনের বক্ত অকলে কইছেন সাকিব বাংলাদেশের সম্পদ, বালা খেলিয়েও তাই দেশের বহুত ইজ্জত বাড়াইছেন। সাকিবে কোনো দোষ করছেন না, ছোট এক ভুল করায় তান্ডে অত বড় শাস্তি দেওয়া ঠিক হইতো নাই। শাস্তি কমানির লাগি আইসিসির কাছে বিসিবিএ আবেদন করতে হইব। সাদিকুর রহমান সুমনের সভাপতিত্বে মানববন্ধনের বক্তব্য রাখছেন এইচ রিপন, মাকিব আহমদ, মুস্তাক আহমদ, হাবিব আহমদ সহ আরও কয়েকজনে। সিলেট বিভাগের সেরা সমবায় পদক পাইছেন গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমবায় সমিতির সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ শফিকুর রহমানে। শনিবার মাদানে জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানত তান আত ই পদক তুলিয়া দেওয়া হয়েছে। সিলেট কবি নজরুল অডিটোরিয়ামে সমবায় দিবসের অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। তাইন আর সিলেটের ডিসিএম কাজী ইমদাদুল ইসলামে মিলিয়া তান আত ই পদক তুলিয়া দিছেন। এর আগে মুক্তিযোদ্ধা শফিকুর রহমান উপজেলা পর্যায়ে সেরা সমবায়ী হইসলা। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানেও এর আগে তান্ডে সম্মান জানাইছে। জাতীয় যুব দিবস উপলক্ষে সিলেট শহরের রেলি আর আলোচনা সভা করছে সিলেট বিভাগ যুব ফোরামে। আলোচনা সভাত প্রধান অতিথি আসলা কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন আর প্রধান আলোচক আসলা ব্যারিস্টার সাইদুল হক সুমন। শুক্রবার বিয়ালে শহরের কিন ব্রিজের নিচ থেকে যুব দিবসের রেলি বার করা হয়। বিভিন্ন সড়ক গুড়িয়া রেলি হেস হয় দরগা গেট বাদে শহীদ সুলেমান হল এক আলোচনা সভা হয়। সভাত প্রধান অতিথির বক্তাত সরওয়ার হোসেনে কইছেন জোয়ান হকলেও ফানইন দেশে আগুয়াই নিতা, দেশের অকল জাতের উন্নয়নের লাগি জোয়ান হকল আগুয়াই আইতে হইব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর ব্যারিস্টার সাইদুল হক সুমনে কইছেন জোয়ান কইলা আমরার ভবিষ্যৎ, সামনে দি টানটাইন ই দেশের নেতৃত্ব দিবা। ও কারণে জোয়ান হকলরে গৌরব বইয়া না তাকিয়া ট্রেনিংও নিয়া খামো লাগাইতে হইব। সংগঠনের সভাপতি সাদিকুর রহমানের সভাপতিত্বে আর যুগ্ম
যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা কামাল আহমদ, আওয়ামী লীগের নেতা সৈয়ফ খান হাওর ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি কাশ্মীর রেজা সহ আরও বহুতে। অন্যান্য উপজেলা অগলর লাখান মৌলভীবাজারের কুলাউড়াত পালন হয়েছে জাতীয় সমবায় দিবস। এই উপলক্ষে শনিবার মাদানে কুলাউড়া উপজেলার হলরুমও আলোচনা সভা হয়েছে। কুলাউড়ার ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী সভাপতিত্বে সহকারী সমবায় অফিসার জালালউদ্দিনের পরিচালনায় আলোচনা সভাত প্রধান অতিথি আসলা কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান AKM শফি আহমদ সলমান। বিশেষ অতিথির বক্তৃতা করছেন BRDBর চেয়ারম্যান ফজলুল হক ফজলু, সমবায় অফিসার শাহাতুল হক, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, পল্লী উন্নয়ন অফিসার শাহানারা পারভিন, আতিকুর রহমান আকই সহ আরও বহুত গণ্যমান্য মানুষ। মৌলভীবাজারের জুড়িত শেষ হয়েছে ফ্রিজ টিভি ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার বিয়ালে উপজেলার সোনারুফা মাঠও বনশ্রী ক্রীড়া চক্রের উদ্যোগে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা আর পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। সোনারুফা চাহ বাগানের ম্যানেজার মালিক নেওয়ার সভাপতিত্বের অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা জুড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম মুহিত ফারুক। বিশেষ অতিথি আসলা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক SM জাকির হুসাইন, মৌলভীবাজার জেলা পরিষদের মেম্বার আজিম আহমদ, ভাইস চেয়ারম্যান রিঙ্কু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, পূর্ব জুড়িয়া আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম মইন সহ এলাকার গণ্যমান্য মানুষ। ফাইনাল খেলাত নয়াবাজার স্পোর্টিং ক্লাব 3-2 গোলে বনশ্রী ক্রীড়া চক্র সোনারুফারে আড়াইয়া চ্যাম্পিয়ন হয়। খেলাত রেফারি আসলা বাবুল মিয়া, শাহিন আহমদ, ফখরুল আমিন আর সাইফুদ্দিন। অত সময় হচ্ছিল বাংলাভিউ রাইতকুর খবর। আগামীকাল হিরবার নয়া খবর লইয়া ইমু আপনার সামনে। আমরা খবর রোজ দেখবার লাগি বাংলাভিউ টিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।